বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ। অনেক সময় মানুষ বলে থাকে অমুক ব্যক্তি আল্লাহর ওলি ছিলেন, কিন্তু যাকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ওলি বলে ঘোষণা করেননি, তাকে ওলি বলে বলা কি শরীয়ত সম্মত? না, মোটে শরীয়ত সম্মত না। জি, গায়ব আল্লাহ ছাড়া কেউ জানেন না। তারপরে আল্লাহর ওলি, তো আল্লাহর ওলির সার্টিফিকেট আল্লাহ দেবেন না আমরা দেব? জি, আমরা মানুষ। এখন আমি বলবো যে আমার অমুক বন্ধু, না অন্যরা বলবে যে অমুক শেখের বন্ধু। অন্যরা বলে তো তাদের কথার কোনো মূল্য নেই। সে আমার শত্রু হইতে পারে, বাহ্যিক দৃষ্টিতে বন্ধু হইতো, কিন্তু আমি জানি যে কি আমার বন্ধু। জি, তারপর মানুষ তো চোখের আড়ালে কিছুই জানে না, গায়েব জানে না। আল্লাহ রাব্বুল আলামিনুল গায়ব ওয়াশ শাহাদা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এটি হক যে তিনি কাকে বিশেষ ওলি বন্ধু হিসাবে গ্রহণ করবেন। প্রথম কথা, সাধারণ ওলি প্রতিটি মুমিন মুসলিম, যদি গুনাহগারও হয় তবু আল্লাহর ওলি। আর বিশিষ্ট খাস ওলি, খাস ওলায়াত, ঈমান এবং তাকওয়া যত পরিপূর্ণ হবে তত বেশি আল্লাহর ওলায়াত হাসিল হবে। জি, আল্লাহর বিশেষ বা বিশিষ্ট ওলি হতে পারবে। সূরা ইউনূস আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন। তো এই বৈশিষ্ট্যে কোটি কোটি মুসলিম যুগে যুগে আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি সম্পর্কে সুফিদের যে ভ্রান্ত ধারণা, বা সুফিদের যারা মুরিদান জাহিল মূর্খ তাদের ধারণা, যে যাদের মাজার পূজা হচ্ছে, কবরকে পাকা করা হয়েছে, যাদের কবরকে কবর বলা হয় না মাজার বলা হয়, যাদের অনেক মুরিদান ভক্তকুল রয়েছে, এবং যাদের কেরামতের মিথ্যার ছড়াছড়ি রয়েছে, শয়তানি কর্মকাণ্ড রয়েছে, হ্যাঁ, এরা আল্লাহর ওলি না, এরা আল্লাহর ওলি না, এরা অধিকাংশই শয়তানের ওলি। কারণ এরা শিরক বিদআতে লিপ্ত। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। জি, এদের কারণে মুসলিম জাতি মাজার পূজায় লিপ্ত হয়েছে, দরগা পূজায় লিপ্ত হয়েছে। হিন্দুদের দুর্গা আর এদের দরগা সমান সমান অপরাধ, সমান সমান শিরক কুফর। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সত্যিকার মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেন। বলছেন, আমরা তো কারো অন্তর অবস্থা, ইমানের হালাত বা তার পরিণতি সম্পর্কে নিশ্চিতভাবে জানি না। হ্যাঁ, আমাদের অধিকারও নেই। এই ক্ষেত্রে কাউকে নির্দিষ্টভাবে আল্লাহর ওলি বলা জায়েজ কিনা? মোটেই জায়েজ নেই, হারাম। এবং আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আগে বলছেন, আল্লাহ বলছেন সূরাতুল ইসরাঈ, যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই সেসব তার অনুসরণ করিও না, তার সম্পর্কে কোনো কথা বলিও না, সেদিকে ছুটো না, সে কথা মুখ দিয়ে বের করবে না। কারণ ইন্না সামা, এই শ্রবণ শক্তি সম্পর্কে, ওয়াল বাসার দৃষ্টি শক্তি সম্পর্কে, ওয়াল ফুআদা অন্তর সম্পর্কে, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবান সম্পর্কে, বাকশক্তি সম্পর্কে, যে আপনি জবান দিয়ে কী বলছেন, মুখ আল্লাহর ওলি। কুল্লু উলাইকা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, কয়েকটি অঙ্গের কথা আল্লাহ বর্ণনা করে বলছেন বা উল্লেখ করে বলছেন যে কুল্লু উলাইকা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মানুষের, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে মানুষকে কানা আনহু মাসউলা, জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসিত হবে, জবাব দিতে হাসরের মাঠে আসামের কাঠগড়ে হাজির হবে এই জাহিল।